আজকে সুন্দর একটা নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম। এত সুন্দর আর বানাতেও এত সহজ, খেতে অসাধারণ। ঘরে থাকা পাউরুটি দিয়েই এত সুন্দর, এত মজাদার একটা নাস্তা। পাউরুটি তো অনেক খেয়েছেন, সেই পাউরুটি দিয়েই মজাদার একটা হালকা পাতলা নাস্তা বানিয়ে নিয়ে খেলে কেমন হবে? নিশ্চয়ই ভালো হবে। তো কিভাবে এত সহজভাবে নাস্তা বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পাউরুটি দিয়ে, জেলি দিয়ে, মাখন দিয়ে বা চা দিয়ে, যেটা দিয়েই খাই না কেন খেতে কিন্তু ভালো লাগে। তারপরও সবসময় একরকম খেতে ভালো লাগে না, তাই তো মাঝে মাঝে ভিন্নভাবে নাস্তা বানিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো পাউরুটি প্রথমে আমি বিল্লিতে বিলে, তারপর সাইডটা একটু চাকু দিয়ে কেটে নিয়েছি। মাঝখানে আমি ক্ষীর দিয়ে নিচ্ছি। ক্ষীরটা আমি গতকালকেই বানিয়েছিলাম, সেই ক্ষীর দিয়েই এখন অন্যভাবে একটু নাস্তা বানাবো। তো ক্ষীরটা আমি তো কী দিয়ে বানিয়েছি, 1.5 লিটার দুধ দিয়ে আর 2 মুঠো চাল দিয়ে, পোলাও চাল দিয়ে ক্ষীর হলো মানে পায়েস। তো বেশি করে দুধ দিয়ে রান্না করলে ওটা ক্ষীর বা খিরসা বলে। তো খিরসাটা দিয়েই আমি নাস্তাটা বানাচ্ছি। খিরসার মিষ্টিটা দিয়েছিলাম গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে বানিয়েছিলাম। আর খিরসাটা খেতে এত মজা হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। মাঝখানে খিরসা দিয়ে পাউরুটি দিয়ে ঢেকে দিয়েছি। 4 সাইডে একটু বাড়তি অংশটুকু আমি কেটে দিয়েছি। একদম স্যান্ডউইচের মতন হয়েছে। কড়াইতে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। আমি হালকা করে একটু ভেজে নেব। চুলার আঁচটা একটু লোতে রাখবেন। তো আমার চুলার আঁচটা একটু হাই হিটে হয়ে গেছিলো, তো নিচ দিয়ে একটু লালটা বেশি হয়ে গেছে, পুড়ে যায়নি, লাল একটু বেশি হয়ে গেছে। আমি কিন্তু বেশি ডুবো তেলে বা বেশি ঘি দিয়ে ভাজি না, অল্প ঘি দিয়ে হালকা করে একটু ভেজে তারপর এখন খাবো। আর এটা খেতে যে এত মজা হয়েছে, খুবই সহজে ছোট্ট একটা নাস্তা। নিজেরাও খেতে পারেন বা নতুন কেউ আসলে এইভাবে বানিয়ে দিতে পারেন, মেহমান আসলে। হয়ে গেল সুন্দর একটা নাস্তা, আর উপরটা মচমচে হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।